আমাদের দেশের একটা দুর্ভাগ্য হলো আমরা দেখেছি রাজনৈতিক দলের নেতারা বা নেত্রীরা ইতিহাস লিখতে চায়। যখন আমরা ইতিহাস লেখার চেষ্টা করি, যেমন আমরা দেখেছি গত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার নিজের আপন মনের মাধুরী মিশিয়ে ইতিহাস বিকৃত করেছিল, সেই ইতিহাস যখন আমরা লিখতে চাই তখন আমরা আপন মনের মাধুরী মিশিয়ে ইতিহাস লেখার চেষ্টা করি। আমি মনে করি বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসবিদদের লেখা উচিত, তাহলে বোঝা যাবে কার কখন কিভাবে কোন সময় কোন ভূমিকা ছিল। রাষ্ট্রপতির ভাষণ, কোন রাষ্ট্রপতির ভাষণ? রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি যেই রাষ্ট্রপতি আমাদের জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছেন, যাদের রক্ত দিয়েছেন 17 বছর ধরে, যে সকল বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা যেই 5ই আগস্ট পেয়েছিলাম, তারপরে যে ইন্টারিম সরকার এসেছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই সরকার যেই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছিলেন সেই রাষ্ট্রপতির ভাষণ, এবং সেই সরকারে আমাদের যারা এখানে সামনে বসে আছে আমার ছোট ভাইরা, তারাও ওই সরকারের সদস্য ছিলেন। যদি রাষ্ট্রপতি অবৈধ হয়, যদি রাষ্ট্রপতির ভাষণ অবৈধ হয়, তাহলে তৎকালীন সরকারও কিন্তু অবৈধ হয় নাকি সেটা ভেবে দেখতে হবে।